মহিলা সমিতির উদ্যোগে মহিলা ফুটবল প্রতিযোগিতা। দেশের নানান ক্রীড়া ক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ এখন ব্যাপক হারে বেড়েছে। এখনকার মহিলা ক্রীড়া তারকাদের দেখে অনুপ্রাণিত হয়ে খেলার জগতে নাম লেখাচ্ছে দেশের অনেক মেয়ে। সেই সঙ্গে বাংলার মেয়েরা বাংলার পাশাপাশি দেশের মুখ উজ্জ্বল করতে খেলায় এগিয়ে আসুক, সেই লক্ষ্যে দক্ষিণ 24 পরগনা জেলার ডায়মন্ড হারবারের ভূষণা মহিলা সমিতির উদ্যোগে 30তম বর্ষে সরিষা হাই স্কুল মাঠে আয়োজন করা হয় মহিলা ফুটবল প্রতিযোগিতা। এদিন জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই খেলা শুরু হয়। পতাকা উত্তোলন করেন মহিলা সমিতির দীর্ঘদিনের সঙ্গী ডলি মণ্ডল, সঙ্গে ছিলেন মহিলা সমিতির সভাপতি কান্নান সিপাই, মহিলা সমিতির সাধারণ সম্পাদিকা নামিয়া সিপাই সহ মহিলা সমিতির সকল সদস্যা ও অন্যান্য অতিথিবৃন্দ। মহিলাদের আমরা প্রতি বছরের মহিলা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছি মেয়েদের উন্নতির জন্য, মেয়েদের অগ্রগতির জন্য। মেয়েরা এই খেলা খেলতে খেলতে একদিন ওরা বড় হবে, চাকরি পাবে, চাকরি করে নিজেদের জীবিকা নিজেরা অর্জন করতে পারবে। সে কারণে আমরা এই মহিলা টুর্নামেন্টের আয়োজন করেছি। মহিলা টুর্নামেন্ট এবছর হচ্ছে আমাদের 30তম বর্ষ। এবছর আমাদের 30তম বর্ষ। এই 30তম বর্ষে আমরা 8 জেলা ভিত্তিক মহিলা টুর্নামেন্টের আয়োজন করেছি। কোন কোন জেলা থেকে এসছে? বর্ধমান, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, বীরভূম, বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা। ফাইনাল কবে? ফাইনাল আগামীকাল। কতদিনের প্রোগ্রাম এটা ছিল? এটা 3 দিনের ছিল, 21, 22, 23। কেন মহিলাদের এই টুর্নামেন্টটা করলেন কেন? আমরা মহিলাদের টুর্নামেন্ট করছি মহিলাদের অগ্রগতির জন্য, মেয়েরা কিছু করে খেতে পারে। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।